আসসালামু আলাইকুম। আমি জাফর ইকবাল, প্রভাষক, ইংরেজি বিভাগ, কক্সবাজার সিটি কলেজ। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি উচ্চ মাধ্যমিক পর্যায়ের ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামার আর্টিকেল নিয়ে আলোচনা করব। আসলে আর্টিকেল খুবই একটি কমন টপিক, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অনার্স এবং এমনকি কম্পিটিটিভ এক্সামসের মধ্যেও আর্টিকেল থেকে প্রশ্ন আসে। সুতরাং আর্টিকেল সম্পর্কে প্রত্যেক শিক্ষার্থীর একটা ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার আছে। শুরুতে আমি বলে রাখি, আর্টিকেলসের সংজ্ঞা বিভিন্ন লেখক বিভিন্নভাবে দিয়েছেন। অনেকে খুব বড় করে দিয়েছেন, অনেকে খুব ছোট করে দিয়েছেন। আমি আজ আর্টিকেলের সংজ্ঞার দিকে যাব না, আমি শুধু আর্টিকেলের প্র্যাকটিক্যাল সাইডটাই দেখব, অর্থাৎ বাস্তব ক্ষেত্রে আমরা আর্টিকেল কিভাবে ব্যবহার করব ইংলিশে কথা বলার সময়, ইংলিশে লেখার সময় এবং বিভিন্ন পরীক্ষায় আনসার করার সময় আর্টিকেল কিভাবে বসাতে হয় সেটাই আমরা দেখার চেষ্টা করব। আর্টিকেল দুই প্রকার, একটি হলো ইনডেফিনিট আর্টিকেল এবং বাকিটা হলো ডেফিনিট আর্টিকেল। আমরা সবাই জানি এ ও এন হলো ইনডেফিনিট আর্টিকেল এবং দা হলো ডেফিনিট আর্টিকেল। একটু করে বলা রাখি আমি, দা এবং দি কোনটা শুদ্ধ উচ্চারণ। নিয়মটা হলো, দা যখন কোনো বাউলের আগে বসে, দা THE এই আর্টিকেল যখন কোনো বাউলের আগে বসে তখন সেটার উচ্চারণ হলো দি। তখন আমরা সেটা দা পড়ব না, বাউলের আগে হলে দি উচ্চারিত হয়। যেমন দি অ্যাপল। আবার THE ডেফিনিট আর্টিকেল THE যখন কোনো কনসোনেন্ট যুক্ত শব্দের আগে বসে তখন তার উচ্চারণটা হয় দা। যেমন দ্য ম্যাঙ্গো, দ্য পেন, দ্য বুক ইত্যাদি। যাই হোক, প্রনাউন্সিয়েশন বিষয়টা আজকের আলোচ্য বিষয় নয়। আমরা দেখব এখন এ এবং এন এর ব্যবহার। এ এবং এন এর ব্যবহার বিভিন্ন বইতে কয়েক পৃষ্ঠা করে আছে। আমি শুধু কয়েকটা লাইনের মাধ্যমে, ছোট্ট একটা চার্টের মাধ্যমে এ এবং এন এর ব্যবহার দেখাবো। একটা কম্পারেটিভ স্টাডির মাধ্যমে এ এবং এন এর ব্যবহার আমি দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি বলে রাখি, তিনটা ক্যাটাগরি চিন্তা করে আমি এই চার্টটা করেছি। প্রথম ক্যাটাগরি হচ্ছে লেটার। প্রত্যেকটা প্রথমে 1 নম্বর এর ব্যবহার। 1 নম্বর, শব্দের প্রথম বর্ণ কনসোনেন্ট হলে তার আগে একটি বা একজন অর্থে এ বসে। যেমন I have eaten a mango, they have a hotel, she is a doctor। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম সেন্টেন্সে ম্যাঙ্গো প্রথম বর্ণটি এম, অর্থাৎ কনসোনেন্ট হওয়ার কারণে তার আগে এ বসেছে। একটি বা একজন অর্থে, অর্থাৎ একটি আম অর্থে এ ম্যাঙ্গো বসেছে। দ্বিতীয় সেন্টেন্সে হোটেল, এ হোটেল, হোটেলের প্রথম বর্ণটি
কনসোনেন্ট হওয়ার কারণে একটি হোটেলের এই অর্থে এ বসেছে। শেষের সেন্টেন্স যেটা আছে 3 নম্বর সেন্টেন্সের মধ্যে শি ইজ এ ডক্টর, ডক্টরের আগে ডি থাকার কারণে অর্থাৎ কনসোনেন্ট থাকার কারণে এ বসেছে। ডান পাশে দেখি আমরা এন ব্যবহার। শব্দের প্রথম বর্ণ ভাওয়াল হলে তার আগে একটি বা একজন অর্থে এন বসে, যেমন হি হ্যাজ ইটেন অ্যান অরেঞ্জ, একটি কমলা। কমলা অরেঞ্জের আগে এন বসেছে কারণ অরেঞ্জের প্রথম লেটার ভাওয়াল। আই হ্যাভ অ্যান আমব্রেলা, আমব্রেলার ইউটা ভাওয়াল, এই কারণে এন বসেছে। হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারের প্রথম বর্ণ ইটা হলো ভাওয়াল, যার কারণে একজন ইঞ্জিনিয়ার বোঝাতে এন বসেছে। এটা একটা সিম্পল নিয়ম, মোটামুটি সবার জানা আছে। এরপর 2 নম্বর নিয়ম, প্রনাউন্সিয়েশনের দিক থেকে আমরা কিভাবে এবং এনের ব্যবহার পার্থক্য করব। যেসব শব্দের প্রথম বর্ণ ভাওয়াল কিন্তু উচ্চারণ ইউ বা ওয়াইয়ের মতো, সেসব শব্দের আগে এ বসে। বা আমরা জানি আগে কনসোনেন্টের আগে নর্মালি এ বসার কথা, কিন্তু 2 নম্বর নিয়ম আমরা দেখতে পাচ্ছি প্রনাউন্সিয়েশনের কারণে ঠিক উল্টোটা হচ্ছে। অর্থাৎ কোনো শব্দের প্রথম বর্ণ ভাওয়াল হওয়ার পরেও যদি ইউ বা ওয়াইয়ের মধ্যে উচ্চারণ হয়, সেসব শব্দের আগে এ বসে। যেমন ইট ইজ এ ইউনিভার্সিটি, গোল্ড ইজ এ ইউজফুল মেটাল, হি ইজ এ ইউরোপিয়ান, আই হ্যাভ এ 100 টাকা নোট। প্রথম সেন্টেন্সে ইউনিভার্সিটির ইউটা ভাওয়াল হওয়ার পরেও উচ্চারণ ইউ এর মতো হওয়ার কারণে ভাওয়াল এ বসেছে, এ ইউনিভার্সিটি। 2 নম্বর সেন্টেন্সে ইউজফুল এই শব্দের প্রথম বর্ণ ইউ, কিন্তু উচ্চারণ নিয়ম অনুযায়ী ইউ হওয়ার কারণে ভাওয়াল এ বসেছে। হি ইজ এ ইউরোপিয়ান, ইউরোপিয়ানের শব্দের প্রথম বর্ণ ই ভাওয়াল হওয়ার পরেও উচ্চারণ ইউ হওয়ার কারণে এ বসেছে। শেষের সেন্টেন্সের মধ্যে 100 টাকা নোট, ওয়ান শব্দের ওটা ভাওয়াল হওয়ার পরেও উচ্চারণ ওয়ার মতো হওয়ার কারণে ভাওয়াল আর্টিকেল এ বসেছে। ডান পাশে আমরা দেখতে পাচ্ছি যেসব শব্দের প্রথম বর্ণ এইস অর্থাৎ কনসোনেন্ট এইস, কিন্তু এইস এর উচ্চারণ সাইলেন্ট থাকায় ভাওয়ালের মতো শোনায়, সেসব শব্দের আগে এন বসে। যেমন হি ইজ অ্যান অনেস্ট ম্যান, শি ইজ অ্যান অনার্স স্টুডেন্ট, হি লেফট অ্যান হেয়ার হোয়েন হি ডাইড। প্রথম সেন্টেন্সের যে শব্দ অনেস্টের আগে এন বসেছে, দ্বিতীয় সেন্টেন্সে অনার্স শব্দের আগে এন বসেছে, তৃতীয় সেন্টেন্সে এয়ার শব্দের আগে এন বসেছে। কারণ প্রত্যেকটা শব্দ এইচ দিয়ে শুরু, কিন্তু এই এইচটা উচ্চারণ ভাওয়ালের মতো, অর্থাৎ এইচের উচ্চারণটা সাইলেন্ট। একজন সৎ মানুষ, অ্যান অনেস্ট ম্যান, একজন অনার্স শিক্ষার্থী, অ্যান অনার্স স্টুডেন্ট, একজন উত্তরাধিকারী, অ্যান হেয়ার। 3 নম্বর, অ্যাব্রিভিয়েশন এর শুরুতে উচ্চারণ কনসোনেন্টের মতো হলে এ বসে। যেমন হি ইজ এ পিএইচডি হোল্ডার, মাই সিস্টার ইজ এ জেএসসি এক্সামিনি। এটা সিম্পল নিয়ম। ডান পাশে আমরা দেখবো এখন, একটু খেয়াল করতে হবে সবাইকে। অ্যাব্রিভিয়েশনের শুরুতে উচ্চারণ ভাওয়ালের মতো হলে এন বসে। অ্যাব্রিভিয়েশন সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ অনেকগুলো শব্দকে আমরা যখন ইনিশিয়াল লেটার দিয়ে লিখি তখন
আমরা সেটাকে বলি অ্যাব্রিভিয়েশন। সে অ্যাব্রিভিয়েশনের শুরুতে উচ্চারণ, বর্ণ নয় কিন্তু, উচ্চারণ করার সময় যখন বাউলের মতো হয় তখন তার আগে এন বসে। যেমন হি ইজ অ্যান এমপি, শি ইজ অ্যান এমবিবিএস ডক্টর, আই এম অ্যান এইচএসসি এক্সামিনি। এখানে এমপি প্রথম সেন্টেন্সের মধ্যে এমপি শব্দের আগে এন বসেছে, এমপি অ্যাব্রিভিয়েশনের আগে এন বসেছে, কারণ এমপি এটা বলার সময়, পড়ার সময় বা বলার সময়, প্রনাউন্সিয়েশন করার সময় শুরুতে আমরা একটা বাওয়েল সাউন্ড পাই, এটা একটা অ্যাব্রিভিয়েশন এবং তার আগে একটা বাওয়েল সাউন্ড আছে, এই কারণে তার আগে এন বসে। এমবিবিএস ডক্টর, একইভাবে এমবিবিএস শব্দের অ্যাব্রিভিয়েশন, এই এমবিবিএস অ্যাব্রিভিয়েশনের আগে এন বসে কারণ শুরুতেই বাউল সাউন্ড আছে এমবিবিএস। তারপর আই এম এন এইচএসসি এক্সামিনি, এখানে এইচএসসি অ্যাব্রিভিয়েশনটার শুরুতেই বাউল সাউন্ড আমরা দেখতে পাচ্ছি, যেমন এইচ, এই কারণে এইচএসসি এর আগে এন বসছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ছোট্ট একটি চার্ট, ছোট্ট এই চার্টটার মাধ্যমে আমরা এ এবং এর ব্যবহার ভালো করে বুঝতে পারবো। আমি প্রিয় শিক্ষার্থীদের জন্য বলছি, তোমরা সবাই এই পেজটা স্ক্রিনশট দিয়ে রাখো, এ এবং এর ব্যবহার, তখন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যদি তুমি ভালো করে এটা দেখো। এখন আমরা দেখব দায়ের ব্যবহার। আমরা দায়ের ব্যবহার 15টা নিয়মের মধ্যে নিয়ে এসেছি, অর্থাৎ 15টা নিয়ম যদি আমরা ভালো করে পড়ি, বুঝি, মনে রাখার চেষ্টা করি, তাহলে আর্টিকেল আশা করি আর ভুল হবে না। ইংলিশের ডেফিনিট আর্টিকেল হলো দা। এখন আমরা সে দার ব্যবহার দেখব। 1 নম্বর নিয়ম, নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝাতে নাউনের আগে দা বসে। অর্থাৎ কোনো বস্তু বা ব্যক্তি যখন নির্দিষ্ট হয়ে যায়, ডেফিনিট বা নির্দিষ্ট হয়ে যায়, তখন তার আগে আর্টিকেল দা বসে। যেমন আই হ্যাভ এ ব্যাগ, দ্য ব্যাগ ইজ ভেরি নাইস। আমার একটি ব্যাগ আছে, ব্যাগটি খুবই ভালো বা খুবই সুন্দর। প্রথম ব্যাগের আগে এ বসেছে, কারণ এটা নতুন করে বলা হয়েছে, শুরুতে বলা হলো এটা ডেফিনিট হয় না, এটা ইনডেফিনিট আর্টিকেল বসে, এ বসে এখানে। কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে, অর্থাৎ সিকোয়েন্স মেনটেন করে যখন আমরা লিখি, দ্বিতীয় সেন্টেন্সের মধ্যে সেই ব্যাগের আগে দা বসে, কারণ সেই ব্যাগের কথা আগে বলার মাধ্যমে এটা নির্দিষ্ট করা হয়েছে, যার কারণে আর্টিকেল এখানে দা বসেছে। দ্য ব্যাগ ইজ ভেরি নাইস। 2 নম্বর নিয়ম, সিঙ্গুলার ডেজিগনেশন বা সর্বোচ্চ পদবি বা উপাধি এর আগে দা বসে। সিঙ্গুলার ডেজিগনেশন অর্থাৎ কোনো প্রতিষ্ঠান, দেশ, রাষ্ট্র ইত্যাদির সর্বোচ্চ ব্যক্তি বা তার উপাধি বা পদবীর ক্ষেত্রে আমরা দা বসাই। যেমন দ্য কিং, দ্য কুইন, দ্য এম্পায়ার, দ্য প্রেসিডেন্ট, দ্য প্রাইম মিনিস্টার, দ্য ফাদার অব দ্য নেশন, দ্য প্রিন্সিপাল, দ্য হেডমাস্টার, দ্য চেয়ারম্যান ইত্যাদি। এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ ব্যক্তি পদবী, এখানে দেখতে পাচ্ছি, যেমন দ্য কিং একটি রাজ্যের অথবা
দেশের রাজাকে বলা হয় দ্য কুইন, একটি দেশের বা রাজ্যের রানী। দ্য এম্পায়ার, একটি দেশের বা রাজ্যের সম্রাট। দ্য প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি বলা হয়। দ্য প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। দ্য ফাদার অব দ্য নেশন, জাতির পিতা বা জাতির জনক। দ্য প্রিন্সিপাল, অধ্যক্ষ। দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষক। দ্য চেয়ারম্যান অথবা সভাপতি ইত্যাদি। 3 নম্বর নিয়ম, একক ও অদ্বিতীয় যে কোনো কিছুর আগে আর্টিকেল দা বসে। যেমন চন্দ্র, সূর্য, পৃথিবী, আকাশ, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ ইত্যাদি শব্দের আগে দা বসে। একক ও দ্বিতীয়, অর্থাৎ দ্বিতীয়টা নাই, এটা একটি মাত্র জিনিস, সেটা নির্দিষ্ট এবং তার আগে অবশ্যই আর্টিকেল দা বসে। যেমন দ্য মুন, দ্য সান, দ্য আর্থ, দ্য ওয়ার্ল্ড, দ্য স্কাই, দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, দ্য নর্থ, দ্য সাউথ ইত্যাদি। আমি আমার ক্লাস লেকচারটা সময়টা কমে আনানোর জন্য, যাতে কমাতে পারি, সময়টা কমানোর জন্য আমি সেন্টেন্স দিনই। আশা করি সবার বুঝতে সমস্যা হবে না। 4 নম্বর নিয়ম, আর্টিকেল দি বা দায়ের 4 নম্বর নিয়ম, নদী, সাগর, উপসাগর, মহাসাগর, দ্বীপপুঞ্জ, পর্বতমালা, মরুভূমি, বনভূমি, জাহাজ, বিমান, বিখ্যাত স্থাপনা, সংবাদপত্র, ধর্মীয় গ্রন্থ, বিখ্যাত গ্রন্থ, মহাকাব্য ইত্যাদির নামের আগে দা বসে। প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখতে হবে আমি যেসব বিষয়ের নাম বলছি তোমরা একটু দেখে নিবা, স্ক্রিনশট দিয়ে রেখে ওখান থেকে ভালো করে দেখে নিবা। আমি এখানে বিভিন্ন এক্সাম্পল দিয়েছি, যেমন নদীর এক্সাম্পল দিয়েছি দ্য মেঘনা, সাগরের এক্সাম্পল দিয়েছি দ্য মেডিটেরানিয়ান সি অর্থাৎ ভূমধ্যসাগর। উপসাগরের এক্সাম্পল দিয়েছি দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। মহাসাগরের এক্সাম্পল দিয়েছি দ্য প্যাসিফিক অর্থাৎ প্রশান্ত মহাসাগর। দ্বীপপুঞ্জ, একটি মাত্র দ্বীপ হলে হবে না, দ্বীপপুঞ্জ মানে একাধিক দ্বীপ, অনেকগুলো দ্বীপ মিলিয়ে একসাথে দ্বীপপুঞ্জ। সে দ্বীপপুঞ্জের এক্সাম্পল দ্য আন্দামান আইল্যান্ডস। পর্বতমালা, অনেকগুলো পর্বত মিলে একসাথে পর্বতমালা হয়, পর্বতমালার এক্সাম্পল দিয়েছি আমি দ্য হিমালয়াস, হিমালয়ী পর্বতমালা। মরুভূমির এক্সাম্পল দিয়েছি আমি দ্য সাহারা। বনভূমির এক্সাম্পল দিয়েছি দ্য সুন্দরবন। জাহাজের এক্সাম্পল দিয়েছি দ্য টাইটানিক। বিমানের এক্সাম্পল দিয়েছি দ্য বোয়িং 707। বিখ্যাত স্থাপনার এক্সাম্পল দিয়েছি দ্য তাজমহল। সংবাদপত্রের এক্সাম্পল দিয়েছি দ্য ডেইলি স্টার। ধর্মীয় গ্রন্থ, বিখ্যাত গ্রন্থ এক্সাম্পল দিয়েছি দ্য কোরআন, দ্য বাইবেল। মহাকাব্যর এক্সাম্পল দিয়েছি দ্য মহাভারত, দ্য শাহনামা ইত্যাদি। একটু কষ্ট করে মনে রাখতে হবে। আশা করি এক্সাম্পলগুলো মনে রাখলেও কাজ হয়ে যাবে, কারণ পরীক্ষায় যদি আসে এখান থেকে সাধারণত চলে আসে। এরপর 5 নম্বর নিয়ম, জাতি, উপজাতি, সম্প্রদায় ও বংশের নামের আগে দা বসে। যেমন দ্য বাংলাদেশিস, দ্য ব্রিটিশ, দ্য ইংলিশ, দ্য মুসলিমস, দ্য ক্রিশ্চিয়ানস, দ্য চাকমা, দ্য মুঘলস, দ্য পাঠানস ইত্যাদি।
অর্থাৎ বিভিন্ন জাতি, উপজাতি, সম্প্রদায় ও বংশের নামের আগে আমরা দা বসাবো। দ্য বাংলাদেশি, দ্য ব্রিটিশ, দ্য ইংলিশ মানে ইংরেজ জাতি, দ্য মুসলিম সম্প্রদায়, দ্য খ্রিস্টান সম্প্রদায়, দ্য চাকমা উপজাতি চাকমা, দ্য মুঘল বংশ, দ্য পাঠান বংশ ইত্যাদি এর আগে আর্টিকেল দা বসছে। এরপর 6 নম্বর নিয়ম, ঐতিহাসিক ঘটনা, বিপ্লব, যুদ্ধ, চুক্তি ইত্যাদির আগে দা বসে। অর্থাৎ সংক্ষেপে বললে ঐতিহাসিক যে কোনো কিছুর আগে আমরা দা বসাবো। ঐতিহাসিক যে কোনো ঘটনার আগে, বিপ্লব, যুদ্ধ, চুক্তি ইত্যাদির আগে দা বসাবো। যেমন দ্য ফ্রেঞ্চ রিভলিউশন ফরাসি বিপ্লব, দ্য ব্যাটল অফ পলাশি যুদ্ধ, দ্য লিবারেশন ওয়ার মুক্তিযুদ্ধ, দ্য ট্রিটি অফ প্যারিস চুক্তি। এরপর 7 নম্বর নিয়ম, বিখ্যাত সংস্থা বা সংগঠনের আগে দা বসে। যেমন দ্য ইউনাইটেড নেশনস, সংক্ষেপে দ্য ইউএন অর্থাৎ জাতিসংঘ, দ্য ইউনেস্কো, জাতিসংঘের একটি অঙ্গ সংগঠন, দ্য ইউএনএইচসিআর, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা, দ্য বিবিসি, দ্য সিএনএন, দ্য আফ্রিকান ইউনিয়ন ইত্যাদি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংস্থা সংগঠনের আগে আমরা দা বসাবো। 8 নম্বর নিয়ম, খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ম, অনেকে এটা ভুল করে থাকেন, অনেকের কাছে এটা ক্লিয়ার কনসেপ্ট নাই, সুতরাং একটু ভালো করে দেখতে হবে। 8 নম্বর নিয়মে অধিকাংশ দেশের নামের আগে কোনো আর্টিকেল বসে না। অধিকাংশ দেশের নামের আগে কোনো আর্টিকেল বসে না। সাধারণত যেসব দেশের নামের শেষে বহুবচন সূচক এস আছে, অথবা যেসব দেশের নাম একাধিক শব্দ বিশিষ্ট, অর্থাৎ রিপাবলিক, কিংডম, ইউনাইটেড ইত্যাদি শব্দযুক্ত, সেসব দেশের নামের আগে দা বসে। আমি আবার বলছি, অধিকাংশ দেশের নামের আগে কোনো আর্টিকেল বসে না। যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, মিয়ানমার, আফগানিস্তান, ইজিপ্ট ইত্যাদি। প্রত্যেকটা দেশের, আমি যেসব দেশের নাম উল্লেখ করেছি, প্রত্যেকটা দেশের নামের আগে কোনো আর্টিকেল বসেনি, কারণ এক শব্দ বিশিষ্ট দেশের নামের আগে সাধারণত আর্টিকেল বসে না। আর্টিকেল দা বসে যেসব দেশের নামের শেষে বহুবচন সূচক এস আছে, অর্থাৎ বহুবচন দেশের নামের আগে আর্টিকেল দা বসে, অথবা যেসব দেশের নাম একাধিক শব্দ বিশিষ্ট, অর্থাৎ ওইসব দেশের নামের আগে রিপাবলিক, কিংডম, ইউনাইটেড ইত্যাদি শব্দ যুক্ত থাকে, সেই সব দেশের নামের আগে দা বসে। যেমন দ্য ফিলিপিন্স, এখানে ফিলিপিন্স একটি বহুবচন দেশের নাম, অর্থাৎ এস যুক্ত আছে শেষে। দ্য মালদ্বীপস, শেষে এস যুক্ত আছে বহুবচন। দ্য নেদারল্যান্ডস, শেষে এস যুক্ত আছে বহুবচন, গ্রামাটিক্যালি বহুবচন। দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটা একটা বহুবচন এস আছে, এবং একই সাথে এখানে ইউনাইটেড শব্দ যুক্ত আছে, যার কারণে দা বসছে, সংক্ষেপে দা ইউএসএ। দ্য ইউনাইটেড কিংডম বা দা ইউকে,
ইউনাইটেড শব্দটি যুক্ত আছে। দ্য ইউনাইটেড আরব এমিরেটস বহুবচন নাম অথবা দা আছে, সরি ইউনাইটেড যুক্ত আছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কোন কোন দেশের নামের আগে আর্টিকেল বসে এবং কোন কোন দেশের নামের আগে আর্টিকেল বসে না সেটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। আরেকটু করে বলি, যেসব দেশের নামের শেষে এস আছে অর্থাৎ বহুবচন, এবং অথবা যেসব দেশের নাম রিপাবলিক, কিংডম, ইউনাইটেড ইত্যাদি দিয়ে শুরু হয় সেসব দেশের শুরুতে আমরা দা বসাবো। তবে আমরা কোনো দেশের আগেই ইনডিফিনিট আর্টিকেল এ অথবা এন বসাবো না। 9 নম্বর নিয়ম, নাউন প্লাস অফ প্লাস নাউন থাকলে এর আগে দা বসে, অর্থাৎ অফ দিয়ে দুই পাশে যখন দুইটা নাউন থাকবে তখন আমরা সাধারণত প্রথম নাউনের আগে দা বসাই, কারণ এটা নির্দিষ্ট হয়ে গেছে। যেমন দ্য জুট অফ বাংলাদেশ, দ্য রাইস অফ দিনাজপুর, দ্য পারফিউম অফ আরাবিয়া, দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। সাধারণত প্রথম দুইটা নাউনের মাঝখানে অফ থাকলে প্রথম নাউনের আগে দা বসে। 10 নম্বর নিয়ম, ক্রমবাচক সংখ্যা অর্থাৎ অর্ডিনাল নাম্বার এর আগে দা বসে, অর্থাৎ 1, 2, 3 এগুলো নয় সংখ্যা, এখানেই ক্রমবাচক সংখ্যা হতে হবে অর্ডিনাল নাম্বার, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ ইত্যাদি। এক্সাম্পল, দ্য ফার্স্ট বয়, দ্য সেকেন্ড ফ্লোর, the third bench, the 5th century ইত্যাদি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ ইত্যাদি শব্দের আগে দা বসে। 11 নম্বর নিয়ম, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি এর আগে দা বসে। সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে। সুপারলেটিভ ডিগ্রি শেষে ইএসটি থাকে অথবা শুরুতে মোস্ট থাকে, যেমন দ্য লংগেস্ট বিচ, দ্য গ্রেটেস্ট পয়েট, দ্য হাইয়েস্ট মাউন্টেন, দ্য বেস্ট বুক, দ্য মোস্ট বিউটিফুল সিটি ইত্যাদি। দ্য লংগেস্ট বিচ, এখানে লংগেস্টের আগে দা বসে সুপারলেটিভ ডিগ্রি হওয়ার কারণে। দ্য গ্রেটেস্ট পয়েট, গ্রেটেস্টের আগে দা বসে সুপারলেটিভ ডিগ্রি হওয়ার কারণে। দ্য হাইয়েস্ট মাউন্টেন, দ্য বেস্ট বুক, দ্য মোস্ট বিউটিফুল সিটি ইত্যাদি শব্দে যথাক্রমে হাইয়েস্ট, বেস্ট, মোস্ট বিউটিফুল ইত্যাদি সুপারলেটিভ ডিগ্রি এর আগে, এই কারণে এদের আগে দা বসেছে। 12 নম্বর নিয়ম, দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি এর আগে এবং অফ এর পরে দা বসে, যেমন হি ইজ দ্য এল্ডার অফ দ্য টু ব্রাদার্স। দুইয়ের মধ্যে তুলনা বোঝাচ্ছে, এখানে দুই ভাইয়ের মধ্যে সে বড়, তাহলে অফ এর আগে যে কম্পারেটিভ ডিগ্রি আছে এল্ডার, তার আগে দা, এবং অফ এর পরে দা বসেছে। 13 নম্বর নিয়ম, যত তত বোঝাতে অ্যাডভার্বের কম্পারেটিভ ডিগ্রি এর আগে দা বসে, যেমন দ্য সুনার, দ্য বেটার।
দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন। দ্য সুনার দ্য বেটার, যত বেশি আগে তত বেশি ভালো। দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন, যতই পড়িবে ততই শিখিবে। অর্থাৎ যত তত বোঝাচ্ছে কারণে আর্টিকেল দ্য বসছে এখানে। 14 নম্বর নিয়ম, সময় নির্দেশক নিম্নোক্ত শব্দগুলোর আগে দা বসে। যেমন দ্য মর্নিং, দ্য আফটারনুন, বিকেলবেলা, আফটারনুন মানে। দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা। দ্য প্রিভিয়াস মর্নিং, আগের দিন সকাল। দ্য প্রিভিয়াস নাইট, আগের দিন রাত। দ্য প্রিভিয়াস ডে, আগের দিন। দ্য ডে বিফোর ইয়েস্টারডে, গতকালের আগের দিন অর্থাৎ গত পরশু দিন। দ্য নেক্সট ডে, পরবর্তী দিন। দ্য ফলোয়িং ডে, পরবর্তী দিন। দ্য ডে আফটার টুমরো, আগামীকালের পর দিন অর্থাৎ আগামী পরশু দিন ইত্যাদি শব্দ বা ফ্রেজের আগে আর্টিকেল দা বসবে। লাস্ট নিয়ম, লাস্ট বাট নট দ্য লিস্ট, অর্থাৎ শেষ নিয়ম হলো এটা, কম গুরুত্বপূর্ণ নয়, এটা একটা ইম্পর্টেন্ট নিয়ম। এখানে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো কালেকটিভ নাউনকে বোঝানো হলে উক্ত অ্যাডজেক্টিভের আগে দা বসে। যেমন দ্য রিচ, দ্য পুয়ার, দ্য ভার্চুয়াস, দ্য ব্রেভ, দ্য এডুকেটেড, দ্য ইন্ডাস্ট্রিয়াস ইত্যাদি। এখানে রিচ, পুয়ার, ভার্চুয়াস, ব্রেভ, এডুকেটেড, ইন্ডাস্ট্রিয়াস প্রত্যেকটা শব্দ সাধারণত এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, কিন্তু এখানে আর্টিকেলের কাজ করেছে, অর্থাৎ নাউনের কাজ করেছে। অ্যাডজেক্টিভ হওয়ার পরও নাউনের কাজ করেছে। এখানে কালেকটিভ নাউন হিসেবে এখানে শব্দগুলো ব্যবহৃত হয়েছে, অর্থাৎ টোটাল সম্প্রদায়কে বোঝানো হচ্ছে একটা শব্দের মাধ্যমে, যার কারণে আর্টিকেল দা বসবে প্রত্যেকটি শব্দের আগে। একইভাবে নিম্নোক্ত কালেকটিভ নাউন্সের আগে দা বসে। যেমন দ্য পাবলিক, দ্য মেজরিটি, দ্য অডিয়েন্স, দ্য পুলিশ, দ্য আর্মি, দ্য ক্লার্জি, দ্য জুরি, দ্য এলিট, দ্য পেজেন্ট্রি ইত্যাদি। সে কালেকটিভ নাউনগুলো আবারও দেখি আমরা।